হ্যাঁ, শতকরা 90% লোক বাঘের কবলে বাঘে নিয়েছে বলে আর ওই নামটা বিধা বলে হয়েছে। নিচে মাঠ খুঁজে তখন বাঘ এসে আক্রমণ। কারো বাড়ি কল নেই বাবা এমনি বাড়ির যে পুকুর বৃষ্টি হচ্ছে না, জলটা এত টাইট হয়ে যায়, অনেকে চান করতে পারে না, ঘাই পাশটা বেরিয়ে যায়, তার জন্য জল নিয়ে খুব মারামারি করে। বর্ষাকালে বলো, শীতকালে বলো, গরমকালে বলো, সবসময় জলের সমস্যা অবশ্যই হয়। এই জিনিসটা আমি অনেক দিন পরে দেখলাম। এটা হচ্ছে সেই পুরনো মাটির মটকা, যেখানে মাছ বেশি আছে সেখানে বাঘ আছে। খাড়িতে যখন জাল পাতে অ্যাটাকটা তখনই করে। এত বাঘের উৎপাত যে মানে ওই জায়গাটা থেকে সবাই ছেড়ে চলে গেছে, আর কেউ নেই, মানে শুধু গ্রামটাই পড়ে আছে। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের যেই জায়গায় নিয়ে এসেছি সেই জায়গা কিন্তু বিধবা পল্লী, বিধবা পাড়া বা মালো পাড়া। এটা কিন্তু সুন্দরবনেরই অন্তর্গত। আর এখানকার মানুষের জীবন যে কতটা করুণ, তাদের এই দ্বীপের মধ্যে সবথেকে বেশি ভয়ানকতম আক্রমণ হচ্ছে বাঘের, এবং সবথেকে বেশি বাঘে নিয়ে গেছে। এমনই সেই দ্বীপের কাহিনী, তাদের জীবনযাপন তুলে ধরবো, তারা এখন কেমন আছে। তো আমার সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। এখানে যিনি আমাদেরকে নিয়ে আসলেন, এটা হচ্ছে এই দাদু, ইনি আমাদেরকে নিয়ে আসলেন। আচ্ছা দাদু, এই বিধবা পাড়াটার নাম কেন হয়েছে? বাঘে খেয়েছে বলে। সবাইকে বাঘে খেয়েছে? হ্যাঁ, মানে কি তারা কি জঙ্গল করতেন? জঙ্গল করতো। আমি স্বপন হালদার, গোসবা নিবাসী, পশ্চিমবঙ্গের মালপাড়া। এই বিধবা পল্লী এটাকে বলে। এবার আমাদের জঙ্গলে কিছু লোকজন মাছ শিকার করতে যেত এবং বাঘে ধরেছে। এবার আমরা এসছি আদিবাসী, আমরা এসছি তপশিল জাতি, মাছ ধরা ব্যবসা আমাদের মেন। এবার আমরা এই সুন্দরবনে মাছ ধরতে যাই, বা আমার পূর্বপুরুষরা মাছ ধরতে গিয়ে অনেক বাঘের কবলে পড়েছেন। মানে আপনারা কি ওই মেন মরিচঝাপি জঙ্গলে যেতেন মাছ ধরতে? মরিচঝাপি, তারপর সজনেখালি, সুন্দরবন, আচ্ছা, তারপর নেতা ধোপানি, এসব জায়গার নাম আছে না, সুদর্ণাখালি। আপনি যা বলেন সবই জানি। আমি এখানকার বাসিন্দা, আমার 61 বছর বয়স। আমি গোসবা সম্পর্কে অনেক কিছু জানি। 61 বছর বয়স। এমন কিছু তথ্য দেন যারা এই যে বিধবা পল্লী যে নামটা হয়েছে, মানে এখানকারের, তার মানে যে সমস্ত মহিলারা, তাহলে তাদের সংসারটা কিভাবে চলে? তাদের সংসার ধরতে গেলে ধরুন অনেকে বাইরে চলে গেছে কাজের ক্ষেত্রে, কলকাতায় লোকের বাড়িতে কাজ করছে। এবার অনেকে ধরুন মানে ব্যবসার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে চেন্নাই, মুম্বাই, বিভিন্ন জায়গায় চলে গেছেন পেটের তাগিদায়। আচ্ছা, আপনাদের কি কাউর মানে বাঘে টাঘে ধরেছে পরিবারে? মেজের সেজে ভাইকে ধরেছে বাঘে, আজ থেকে 45 বছর আগে। নিমাই চন্দ্র হালদার, উনি বাঘের কবলে পড়েন, প্রাণ হারান, এবং তার স্ত্রী দেশের বাড়িতে থাকেন, কলকাতায় কাজকর্ম করেন। তার ছেলে মেয়ে আছে, বিবাহ হয়ে গেছে, এবং ওনারা এখন কলকাতাতে আছেন, জিনা মন্দিরে আছেন। দাদু, আপনিও বলছিলেন না আপনারও নাকি মানে কে দুজনকে বাঘে ধরেছে? বড় ভাইকে আর সানো ভাইকে। ও আচ্ছা, কিভাবে ধরলো? মানে একসাথে গেছিল নাকি? ওরা ওই মাছ ধরতে গেছে। হ্যাঁ, মাছ ধরতে গিয়ে আর ওই ধারে গোড়া বসেছিল, আর ও ওই বগড়া জালের ভিতর থেকে এসে জাম দিয়ে পড়েছে আমার সানো ভাই। আর বড় ভাই গেছিলো কাঁকড়া ধরতে, ওরা গেছিলো 4 জন। এবার ও যখন বাঘটা আসছে ও দেখে, আর ওই বাঘটা যখন ছুটে এসছে, ও কিন্তু ওই দুটো হাত ধরে ফেলেছে, ধরে এবার ও লড়াই করছে, এরা 3 জনে পালিয়েছে। তার মানে এই পরিস্থিতি এখানে, মানে এই টোটাল গ্রামটায়, এই যে মালোপাড়া বা বিধবা পাড়া, তো এই টোটাল গ্রামটায় কি মানে সবারই এই অবস্থা? মানে সবাইকেই বাঘে ধরেছে? প্রায় 90% লোক এরকম, শতকরা 90% লোক বাঘের কবলে পড়েছে। আপনাদের এই গ্রামটায় জনবসতি আছে? এখন ধরুন আমাদের এই এলাকা ভাগ আছে, তো এটা 143 নম্বর বুথ বলে। এটা প্রায় 200-র উপরে আছে। 200 জনের মতো পরিবার না 200 জনের বসতি? 200 জন পরিবার বসবাস করে। এবার অনেক লোক হবে তো, 200 জনের পরিবার হলে এক পরিবারে তো 5 জন, 7 জন, 10 জন হতে পারে, 4 জন হতে পারে নাকি? আমার বাড়িতে 7 জন আছে এক পরিবারে এখন। আচ্ছা, আপনি এখন কি কাজ করেন? আমি এখন মোটামুটি কাজকর্ম করি, বাজারে ডিউটি ফুটি করি, এই সিকিউরিটি গার্ডের ডিউটি করি, বাজার ব্যবসা সমিতি। আগে কি জঙ্গল টঙ্গল করতেন? আগে জঙ্গল করতাম, করার পরে একটু ব্যবসা করতাম। এখন নদী বাঁধে সব চলে গেছে জায়গা টায়গা, ওই জন্য ব্যবসা এখন বন্ধ। এটা আমাদের এটা নদী বাঁধে চলে গেছে, এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, যেটা এর আগে জনবসতি ছিল নদীর ওপাশে, ছোট নদী ছিল। আজ থেকে 40-45 বছর আগে কথা বলছি, 61 বছর বয়স আমার। ইনি আমার থেকে অনেক বড়। হ্যাঁ, 10-11 বছর। এ পার থেকে ঢিল মারলে ও পারে যেত। এখন ভেঙে ভেঙে 71, 70 হয়েছে, 70 চলে গেছে। তাহলে 10 বছরের বড় উনি। তো আচ্ছা, বাঘে ছাড়া কি আপনাদের এখানে কুমির টুমিরও অ্যাটাক হচ্ছে? কুমিরে আমাদের ওখান থেকে কুমিরে নিয়ে গেছে, সোনাগাঁ থেকে। সোনাগাঁ থেকে 4-5 জনকে নিয়ে গেছে। হ্যাঁ, সে বর্মনদের ভাই নিয়ে গেছে। মানে তারা কি সবাই মাছ টাছ পেশার ছেলেকে নিয়ে গেছে না, পেশার ছেলেকে মাছ টাছ ধরতে যেত? সেই মাছ ওই মিন ধরতে, বাগদা আছে না, মিন ছোট মিন মানে নদীতে মাছ, চিংড়ি মাছ, যেটা বাগদা হয়। বাগদা চিংড়ি ছোট, যেটা মিন বলে। ও আচ্ছা আচ্ছা, ছোট সুতোর ধরতে গিয়ে ধরে নিয়ে চলে গেছে।
ও আচ্ছা আচ্ছা। কুমিরে আক্রমণ করে। তার মানে আপনাদের এই দ্বীপটায় শুধু একমাত্র বাঘ কুমির এইসবেরই আক্রমণে জর্জরিত একেবারে। হ্যাঁ হ্যাঁ। বাবা কি ভয়ঙ্কর। সাপ আছে, এর নাম বিভিন্ন তো বিষধর সাপ আছে। সুন্দরবন, মানে যে বাঘ, এই সুন্দরবনের যে বাঘ তো এরকম রয়্যাল বেঙ্গল টাইগার আর কোনো জায়গায় নেই। হ্যাঁ, সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত, একদম ওয়ার্ল্ড ফেমাস। সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার। একদম ঠিক। তো এই বিধবা পল্লী বা বিধবা পাড়াটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে দেখাই, এইখানকারের যে করুণ কাহিনী তাদের মুখ থেকেও তোমাদেরকে শোনাবো। আর তো চলো, আমি এই দ্বীপটা চলে এসেছি অলরেডি। আর এখান থেকে দেখো, এই যে এখান থেকে নদী গিয়ে কিন্তু এই নদীটা সমস্ত জায়গার সাথে মানে কানেক্টেড। এখান থেকে সোজা যাওয়া যায়, মানে এটা টোটালটা ঝিলা রেঞ্জের অন্তর্গত। তাই এখান থেকে টোটাল যাওয়া যায় পাখিরালয়, তারপর ওপাশ থেকে যাওয়া যায় হচ্ছে মরিচঝাপি, ছোটো মোল্লাখালি, কুমিরমারি, সমস্ত দ্বীপগুলো এদিক থেকে গিয়ে এদিক ওদিক থেকে সাতজেলিয়া সব এদিক থেকে যাওয়া যায়। তো আমরা এই দ্বীপের এই মেন পাড়ে উঠে গেছি। তো এখানে কিন্তু অনেকে পাকা বাড়ি করছে, তার চিহ্নটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই গ্রামটার এই রাস্তাটা একটুখানি কি কাঁচা আছে, তারপর এখান থেকে শুরু হয়েছে একটু ঢালাই রাস্তা। তো এখান থেকে আমরা প্রবেশ করছি, চলো। তো দেখো একটা পুরনো শিব মন্দির। তো এর যে কনস্ট্রাকশন সেটা দেখে বোঝা যাচ্ছে বহুত পুরনো। তো এটা মনে হচ্ছে, হ্যাঁ শিব মন্দির না, তো এটা হচ্ছে 1880 সালে তৈরি হয়েছে, ভেতরে তালা দেওয়া আছে। তো এই কিছুদিন আগে নীল পুজোর গেল, সে সময় নিশ্চয়ই পুজো হয়েছে এখানে। তো এখানকার বাড়িগুলো কিন্তু বেশিরভাগই সামান্যতম পাকা বাড়ি আর বেশিরভাগই কাঁচা। তো এনারা বেশিরভাগই মাছ টাছ ধরে। তো চলো, তো এরকম প্রচুর গলি আছে এই সমস্ত জায়গার দিকে, আর প্রত্যেকটা বাড়ি সংলগ্ন কিন্তু একটা পুকুর আছে। আমি একটু আগে ওই উপরের মানে চরের রাস্তাটা দিয়ে হাঁটছিলাম, দেখো জলের লাইনের কত কষ্ট, কত লাইন। কাকিমা, আপনাদের এখানে কি মানে টাইমে জল আসে নাকি? মানে এই জলটা কোথা থেকে আসছে? সরকার থেকে? ও খালের জল। ও আচ্ছা আচ্ছা। আপনারা এই জলটা খান নাকি? তাহলে তাহলে এই এত এত জলের ড্রাম আপনারা মানে ইয়ে করছেন? আচ্ছা, ওর জন্যই আপনারা এটা নিয়ে এটা কি রান্না বান্না করেন? আচ্ছা, তাহলে খান কি? আমরা কেনা জলে জল খাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। ওই আর এমনি আপনাদের ওই নদীর জলটা ওগুলো তো নোনা নাকি? আর এমনি বাড়ির কলের জলও কি নোনা? কারো বাড়ি কল নেই? বাবা, আচ্ছা কেমন কেমন লাইন পড়ে? আমি তো এখনই দেখতে পাচ্ছি প্রচুর লাইন। লাইন ওই নারকেল গাছ পর্যন্ত চলে যাবে? বাবা রে, কেমন কেমন সময় জল আসে কাকিমা আপনাদের? মানে কখনো ঠিক নেই? বাবা কি কঠিন পরিস্থিতি এই জায়গায়। মানে এখানে নাকি জলেরও এরকম অভাব, জলের এত লাইন এখানে দেওয়া রয়েছে, জলের লাইন নিয়ে প্রায় মারামারির মতো অবস্থা। তো কি পরিস্থিতি এটা। আর এই দেখো একটা বাড়ি, তো দেখো এই বাড়িটা হচ্ছে তৈরি বেড়া দিয়ে, আর এই বাড়ি সংলগ্ন কিন্তু একটা পুকুর আছে। ভাই ভালো আছো? কে আছে বাড়িতে? মা আছে? কই মা, ডাকো একটু। ও ওখানে জল দিচ্ছে। এটা কি তোমাদের পুকুর? কিসে পড়ো তুমি? ক্লাস 2 এ? কোন স্কুল? হ্যাঁ হ্যাঁ জোরে বলো। গোসাবা হাই স্কুল না শুধু প্রাইমারি স্কুল? তোমার নাম কি? জোরে বলো। সৃজন মল্লিক। বাহ, এই বাড়িতে এটা কি ম্যাট লাগানো হয়েছে না? বাহ, খুব সুন্দর, যাতে ধুলো না হয়, তাই তো? এটা হচ্ছে তোমাদের ঘর, শোয়ার ঘর। দেখো কেমন অবস্থা। আর ওইটা হচ্ছে রান্নার জায়গা, তাই তো? দেখো এই জায়গাটায়, এই পুকুরে ওনারা মাছ টাছ একটু আছে হয়তো। আর এই যে হচ্ছে ওনাদের রান্নাঘর। দেখো পরিস্থিতিটা কেমন। তো এক দাদু দেখো স্নান করছে। দাদু, এটা কি আপনাদের পুকুর? এটা আপনার ঘর কোথায়? এইটা কি? ও, আপনি কি স্নান করতে এসেছেন? ও আচ্ছা আচ্ছা। শরীর খারাপ মনে হয় না একটু? ও দাদুর শরীর খারাপ, তাই কথা বলতেই অসুবিধা হচ্ছে। এই দেখো আগে একটা জায়গা দেখালাম, ঠিক এই জায়গাতেও সে একই রকম। আচ্ছা, আপনাদের এই জল কি সময়তে আসে না? হ্যাঁ, এরকম অবস্থা, মানে কোনো সময় নেই জল আসার? যা আসে
লোকে 2-3টে করে ড্রাম পায় আর জল পায় না। হ্যাঁ, ওই পাশের গলিতে ঢুকলাম, তাও দেখি জলের এই নিয়ে মারামারির মতো অবস্থা। তো ভ্যাটের ওই তো কল ফল সব ফাটা, তা যেটুকু জল দেয় সব তো পড়ে আপনাদের যায়। মানে এই নিজস্ব কল নেই? মানে কলে কি জল নোনা ওঠে না এমনি মিষ্টি জল ওঠে? নোনা জল, ওর জন্য খাওয়ার অনুপযোগী, তাই তো? সবাই তো জল পাওয়াই যায়। ও আচ্ছা আচ্ছা, তো এখানকার পরিস্থিতিও সেম একই রকম। আচ্ছা, এটা কি স্কুল? স্কুল ওই তো সামনে ওইটা প্রাইমারি। ও আচ্ছা আচ্ছা, ওইটা, তাই তো? তো সেই একই রকম এখানকার অবস্থা। আগের যে জায়গাটাও দেখালাম সেই জায়গায় কিন্তু এই একই রকম, মানে ওই জায়গা তো জলের মানে লাইনটা নিয়ে মারামারি বেঁধে গেছে। জলের কোনো সময়সীমা নেই যে কোন সময় জল আসবে না আসবে। তবে এই জায়গাটা কিন্তু জলের সত্যি ভীষণই সমস্যা। কি ভাই, এটা হাতে দেখি, ঘরে তুই বানিয়েছিস? এই দেখো, এই বাড়িতে কত বড় মুরগি, এটা কি মুরগি কে জানে, ভীষণ বড় সাইজ মুরগি, হাঁস, আর ঠিক বাড়ি সংলগ্ন পুকুর। তো চলো এই বাড়িটা যাই, দেখি কে আছেন। তো এই দেখো এখানে একটা, এটা তোমাদেরই পুকুর নাকি? হ্যাঁ, এটা আমাদেরই। দাদা, এটা কিসের বীজ? এটা এটা এত এত মোটা ডাল? হ্যাঁ হ্যাঁ, মুসুরিটা। বাবা, এত ভীষণ মোটা। ঠাকুমা ভালো আছেন? এই আপনাদের করুণ কাহিনী শুনতে আসলাম। আচ্ছা, আপনাদের এই তো এই গ্রামটার নাম তো মালোপাড়া। এটা মালাপাড়া, আমার পাড়া আশ্রম পাড়া। ও আচ্ছা আচ্ছা, এই পাড়ার এই আরেকটা নাম আছে নাকি বিধবা পাড়া, মানে কি কারণে? এটা বাঘে ধরে, ওরা জঙ্গলে যায়। আমি যেটুকু জানি সেটুকুই বলছি। ওই আপনার জঙ্গলে যারা যায় তারা মানে মাছ টাছ ধরতে, হ্যাঁ, নৌকো নিয়ে যায়, বোট নিয়ে যায়। তারা ওই ঝড়ে, কখনো ঝড়ে হারিয়ে যায়, কখনো বাঘের গালে চলে যায়। ঠিক আছে, এই জন্য এইসব হয়ে, মানে এই জন্য নাম হচ্ছে বিধবা পাড়া। ও আচ্ছা আচ্ছা, বুঝতে নাকি পারছেন? 90% লোকই নাকি বিধবা ছিল নাকি? হ্যাঁ, বিধবা ছিল। এখন তো আর সেই জিনিস না, হয় না। ওটা নেই এখন। এখন ওরা যায় পুরো জঙ্গলে, ওঠে না। ও আচ্ছা আচ্ছা, এখন জঙ্গলে পারে উঠতে যায় না, যা হয় নদীর মধ্যে হয়। এই জন্য লোকের অ্যাক্সিডেন্টটা কম হয়, এখন অ্যাক্সিডেন্টটা কম একটু হচ্ছে। কম হচ্ছে। আর এটা এটা কত বছর ধরে কম হচ্ছে এখন? ধরুন এখনো বছর 10 মতো হবে। এখন কম হচ্ছে। তার আগে মানে প্রচুর পরিমাণে শুধু বাঘে নিয়েছে। প্রচুর, মানে জঙ্গলে উঠতো ওরা, মাছ কাঁকড়া। তো আগে তো যত যেতে হতো না, ধারে ভারে যেতে হতো। সেই জন্য আগে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন একটু কম আছে। ইদানিং কিছুদিন কম, মানে অনেক নদী, কম। এই যে নদীটার পাশ থেকে কি সাঁতরে বাঘ আসতো আগে? না, এখানে না, এখানে বাঘ আসছে না। বাঘ আসে আরো অনেকটা যেতে হবে, প্রায় এখন 1 ঘন্টা যেতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে মরিচঝাপি। মরিচঝাপি না, পাখিরালা আছে, পাখিরালয় আছে, হ্যাঁ, ছোট মোল্লাখালী আছে। হ্যাঁ, ছোট মল্লাখালী ওইদিকে, সুদর্ণখালী আছে, এদিকে তোমার ঝড়খালী আছে, ঝড়খালী আছে। হ্যাঁ, এইসব লাইনে ওই জায়গাটাই, ওখানে বেশি অ্যাক্সিডেন্ট হতো। এখন অ্যাক্সিডেন্ট একটু কম হয়। ও আচ্ছা আচ্ছা। এই জন্য আগে যারা নাম দিয়েছিল, যারা দাদা, ছিল, আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। ও আচ্ছা, এই দ্বীপেই বাসিন্দা? হ্যাঁ, এখানেই বাসিন্দার। এটা আপনার বাড়ি? এটা আমার বাড়ি। আগে নৌকোজালে কাজ করতাম, এখন আর করি না, এখন ওই রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা আচ্ছা। তো দাদা বলছে দাদাদের যে সময় মানে বাড়িটা ছিল, ইয়াসের সময় পুরো ডুবেছিল তোমাদের বাড়ি? পুরো জল ছিল, পুরোটাই ঘরের। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম, তোমাদের এই গ্রামের বেশিরভাগ গলিতেই, আমি যে কটা গলিতে গেছি সে কটাতে গলিতে দেখছি জল নিয়ে মারামারির মতো ব্যাপার। জলের সমস্যা প্রচুর এখানে, সারা শীতকাল বর্ষাকাল সব সময় সমস্যা হয়, সব অটোমেটিক সব সময়। কোনো গরম, এখন তো গরমের সময় প্রচুর জল লাগে। এমনি বাড়ির যে পুকুর বৃষ্টি হচ্ছে না, জলটা এত টাইট হয়ে যায়, অনেকে চান করতে পারে না, ঘায়ে পাঁচটা বেরিয়ে যায়। তার জন্য জল নিয়ে খুব মারামারি করে। বর্ষাকালে বলো, শীতকালে বলো, গরমকালে বলো, সব সময় জলের সমস্যা অবশ্যই হয়। কি পরিস্থিতি, মানে এই দ্বীপে যেই জায়গায় শুনছি সব জায়গায় একটাই কমন সমস্যা, ভীষণ সমস্যা, সেটা হচ্ছে জলের সমস্যা। ধরে সব পুড়ে গেছি। কি করে ধরে গেছে আমি বুঝতে পারি। ও, এই যে বাবা, সেই পোড়া কাঠ রয়েছে, আগুন ধরে পুড়ে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যে হচ্ছে সেই আপনার রান্নাঘর ছিল এটা না বাবা? এতগুলো উনুন, 1টা 2টো 3টে 4টে 5টা? ও আচ্ছা, নিরামিষের জন্য আলাদা আলাদা উনুন। এই সেই পুড়ে গেছিল, তার এই চিহ্নটা রয়েছে এখানে, এই যে পোড়া কাঠ টাটগুলো রয়েছে বাবা। আচ্ছা, তো এই বটিটাও কি পুড়ে গেছিল? তার ছাপ এই যে, সেটা এখনো ইউজ করছেন? ওইটা পরিষ্কার করে বটিটা লাগিয়ে হঠাৎ করে পাওয়া যায় বাবা, বল। তা তো ঠিক। আচ্ছা, আপনি কি এখানকার পুরনো বাসিন্দা? না, আমরা এটা কিনে পরে কিনেছেন? ওই বন্যা হলো, সব ভেসে নদীতে চলে গেল। 5 বিঘে জমির ঘর বাড়ি চলে গেছে, তাই? সে 5 নম্বরে। তাই এটা কিনেছি। ও আচ্ছা আচ্ছা। মিথ্যে কথা বলে কি হয় বাবা? আচ্ছা, দাদু কি করতেন? ও চাষবাস করতো, কাজ করতো? চাষবাস করতো। আর কোনো ছেলে মেয়ে আছে আপনার? না, ওই 3টে ছেলে তো। ও আচ্ছা আচ্ছা, ওইটা ছোট ছেলে। আর ওটা ছোট ছেলে যে দাদার সাথে কথা বললাম। হ্যাঁ, ওটা ছোট ছেলে। তো দেখো, এই ঠাকুমার ঘর পুড়ে গেছে,
আর এই ঠাকুমা এখন আমাদের এখানে বলছে কিছু দিতে পারলাম না, চা অন্তত খেয়ে যাও, তাই চেয়ার টেয়ার দিচ্ছে বসার জন্য। ঠাকুমা বলছে মানুষের বাড়ি মানুষ আসলে কারোর কমে না, গোবিন্দর ইচ্ছা। সবই গোবিন্দরই ঠাকুমা এরকম মনের মানুষ, এইখানকার দ্বীপের মানুষগুলোই এরকম। গাছি তো ভালো ঠাকুমা দেখো আমাদের চেয়ার দিচ্ছে। আর এই দেখো খুব সুন্দর পুকুরের পাড়, পুকুরের দৃশ্য। আর এখন আমি বসে আছি, সেই জায়গাটা হচ্ছে ঠাকুমার সেই সব থেকে পুরনো যে জায়গাটা ছিল, এটা রান্নাঘর ছিল, কোনো একটা বিশেষ কারণবশত অঘ্রাণ মাসের দিকে এটা পুড়ে গেছিলো, তা সেই জায়গাতে আমি বসে আছি। আর দেখো আমাদের এই বাড়ি থেকে আপ্যায়ন করেছে, চা দিয়েছে। তা যাই হোক, এটা খেয়ে নিই, এটা কিন্তু এখানকার আশীর্বাদ পুষ্ট চা। কি ঠাকুমা? পান দেবো না না, পান খাবো না। এটা কি শাক ছাড়াচ্ছেন? ডিমের শাক ডিমের ও আচ্ছা, তাই রান্না হবে আজকে দুপুরে? হ্যাঁ বাহ, খুব ভালো। তো এখানকার আরও বাড়িগুলোর অবস্থা দেখো। সামনের বাড়িটা থেকে আমরা বেরিয়ে আসলাম, তো এই বাড়িটা দেখো মানে কি অবস্থা, উপরে টিন দেওয়া আর নিচে কিন্তু এরকম মাটির বেড়া মতো দেওয়া। তো একটা খুব সুন্দর সবেদা গাছ রয়েছে দেখো বাড়িতে, সবেদা এখনো হয়নি। তো এই যে হচ্ছে বাড়ি। কাকু ভালো আছেন? ভালো আছেন কাকু? তো নমস্কার কাকু, ভালো আছেন আপনি? ভালো আছি। কি নাম কাকু আপনার? আমার নাম পরিতোষ সর্দার। পরিতোষ সর্দার। কি কাজ করেন আপনি? আমি জন্মজুরি খাটি এটা আপনার বাড়ি? মাঠে ঘাটে। হ্যাঁ, এখানে কি মুরগি টুরগি চাষ টাস করেন? আর ওই জাল দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওটা আমার মাছ ধরেন? হ্যাঁ, মাছ ধরি। এই সুন্দরবনের ওই খাড়ি থেকে নাকি? না, আমাদের পুকুর টুকুরে মাছ ধরি। এই পুকুরটা আপনার? হ্যাঁ। আচ্ছা কাকু, আপনাদের এখানে আপনারা জানবেন খুব ভালো, এখন যে এই জায়গাটাকে বিধবা পল্লী বলে, হ্যাঁ, বিধবা পল্লী আছে ওই। তা এই জায়গাটায় মানে সবাইকে কি মানে আগেও আমরা শুনে আসলাম যে খুব নাকি বাঘে নিয়ে গেছে, এই কারণের জন্যই নামটা হয়েছে? ওইটা বাঘে নিয়ে গেছে বলে আর ওই নামটা বিধবা পল্লী হয়েছে। ও আচ্ছা, এইটাই হচ্ছে কারণ। হ্যাঁ, বাঘে ধরতো, বাঘে জঙ্গলে গেলে বাঘে ধরতো। মানে সেটা এই আপনাদের এই দ্বীপ থেকে সব থেকে বেশি বাঘে ধরেছিল? হ্যাঁ, এই দ্বীপ থেকে বেশি, সব থেকে বেশি ধরেছে, ধরেছে। ওর জন্য এই দ্বীপটার এই নামটা হয়েছে। নামটা হয়েছে ওই জন্য বিধবা পল্লী। কাকিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কি কাজ করছেন? আমি এই যে সবজি কাটছি। সবজি কাটছেন? হ্যাঁ কি এই উচ্ছে বাড়ির উচ্ছে নাকি? হ্যাঁ বাড়ির হচ্ছে। বলছি আপনাদের বাড়ি আর কেউ আছে? ছেলে আছে, ছেলে কাজে গেছে। কি কাজ করে দাদা? ছেলে রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি। পড়াশোনা করেছিল? করেছে অল্প অল্প? আলাটালা হয়ে গেল তখন আর পড়াতে পারলাম না। আচ্ছা, আয়লাতে আপনাদের এই মানে কি অবস্থা হয়েছিল বাড়ি? বাড়িঘর ছিল না তো, এই আমাদের এখনো তো দেখছেন এই কি অবস্থা। এটা নতুন করা? এই নতুন পরে? সে তারপরেই করে রেখেছি আমরা। মানে সেই সময় পুরো এই বাড়িটা ছিলই না? না, জলটা সব পড়ে ভেঙে গেছে। এই যে হচ্ছে আপনাদের উনুন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাতে কিভাবে চলতো এই আয়লার সময়? কোথায় গেছিলেন আপনারা? ওই একটা পাকা বাড়ি আসতে নিয়েছিলাম। অন্য বাড়ি, অন্য লোকের বাড়ি থাকতে হয়েছে? তারপরে 12-13 দিন পর জল কমতে এলাম, থাকি। বাবা কি কষ্টের। তারপরে জল টল তো আয়লা আমফান, এই যে আবার এই যে বর্ষা শুরু হচ্ছে, এই সময় সেই সময় মানে কি বেশি জল হলে কি ওই নদীর ওই পাশের বাঁধটা উপচে জল চলে আসে নাকি? হ্যাঁ, জল চলে আসে, অনেক সময় জল চলে আসে। তখন আপনাদের তো এটা ছেড়ে চলে যেতে হয়? জল চলে যেতে হয়। কি অবস্থা, আমাদের এরকমই হয় বাবা। তা আপনি এখন রান্না করছেন? না, রান্না করবো। এটা কি শাক? কলমি শাক। ও, এই একদিক থেকে জাল দেন, দুই দিক থেকেই রান্নাটা হয়, তাই তো? আপনাদের এখানে গ্যাস ট্যাস কিছু নেই না? গ্যাস ট্যাস থাকলেও সবসময় নিতে হয় না, সম্ভব হয় না। আচ্ছা, জল আপনাদের বাড়িতে কল আছে? না, কল নেই। আমরা এই জল ধরে এনেছি, মানে গাড়ি দিয়েছিল রাস্তায়, হ্যাঁ, তখন ওখানে ধরে এনে খাওয়া দিনে রেখেছি। আপনাদের এখানে তো জলের ভীষণ সমস্যা, সব জায়গায় শুনে আসলাম। প্রচুর সমস্যা জলে। তাই এই জল আপনারা ধরে রেখে রেখে তারপর খান, তাই তো? হ্যাঁ, ধরে রেখে খাই। কি অবস্থা। ওই জায়গাটায় কি এই এত বড় একটা বিছানা মতো পাতিয়ে রেখেছেন? এটা এখানে বসে আমরা খাইটাই। ও, এই জায়গাটায় বসে খান? জায়গা তো, ওই জন্যই বসে খেতে হয়। দেখো কি সুন্দর জায়গা। আর এই যে বাড়িতে, আচ্ছা দেখছি আপনাদের এই ম্যাট পাতানো, এই ম্যাটটা যাতে ধুলো না হয় নাকি? মানে নোনা তো, বসে খাওয়া দাওয়া যায় না। ও মানে নোনা, একদম নোনা জায়গাটা। তলায় জল উঠেছিল, একদম নোনা। ও আচ্ছা। আচ্ছা, এই মাটির মটকা এর মধ্যে কি আছে কাকিমা? জল আছে। ও, যাতে জলটা ঠান্ডা থাকে। বাবা দেখো, একমাত্র এই গরমের দিনে এই জিনিসটা আমি অনেক দিন পরে দেখলাম। এটা হচ্ছে সেই পুরনো মাটির মটকা, যার মধ্যে জলটা খুব সুন্দরভাবে ঠান্ডা থাকে, তার জন্য রেখে দিয়েছে। তো এই জায়গার জল কিন্তু একেবারে অমূল্য রতনের মতন, কেননা আপনাদের যা অবস্থা জলের কলের দেখলাম, ভীষণ কষ্ট। তো ভীষণ পরিস্থিতি এখানকার, জলের অন্তত ভীষণ কষ্ট। তো এটা হচ্ছে কাকুর পুকুর, আর সকালবেলা মাছ ধরেছিলেন, তাই যে জালটা টানিয়ে রাখা আছে।
আর এই যে অনেকটা পুকুর, কিন্তু অনেকটা বড়, মানে অ্যাকচুয়ালি মাঝখানে একটা ডিভাইডার মতো দেওয়া, দুটো মতো পুকুর। আর এই যে হচ্ছে কাকুর বাড়ি, দেখো বাড়িটার অবস্থা। এই বাড়িটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে, আগে কিন্তু ছিল না। তারপর আমফান আসে, ভেঙে যাওয়ার পরে আবার নতুন করে কাকু তৈরি করেছে। তো কাকু এখন জন খাটে আর বাড়িতেই থাকে, আর কিছু পশু টশু আছে সেগুলো পালন করে। এইটা হচ্ছে কাকুদের যাতায়াতের রাস্তা। শুধু কাকুদের বাড়ি না, পার্শ্ববর্তী দেখো ওই যে আর একটা বাড়ি, ওই বাড়িটার অবস্থাও কিন্তু একই রকম। এই একটা রাস্তা ধরে যাচ্ছি, ওই বাড়িটায় যাব। কিছু ভাইরা খেলা করছে, চলো দেখে আসি তারা কি খেলা করছে। তো এটা দেখো এনাদের কাঠ রাখার জায়গা, দেখো ছোট্ট একটা ঘর করে এর মধ্যে কাঠ স্টোর করেছে। আর এটা হচ্ছে বাড়ি সংলগ্ন পুকুর আর তার এই ঘাট। এ ভাই ভালো আছিস? কি খেলছো তোমরা? ক্রাম খেলছো? কি কি কিসে পড়ো ভাই? ক্লাস 7-এ? কোন স্কুল? প্রাইমারি স্কুলে? হাই স্কুলে? তোমার নাম কি? রাজ। শুধু টাইটেল নেই কোনো? ঘোরাবি। আচ্ছা, তোমাদের বাড়ি এটা? না না, তাহলে ওইদিকে। ওইদিকে? এটা কাদের বাড়ি? এটা ও রান্নাঘর। এটা পুরনো ঘর ছিল তাই তো? তো দেখো পুরনো ঘর, এটা পুরো মাটির তৈরি না? এটার মধ্যে কি পুরো কাঠ বোঝাই? আর এই যে হচ্ছে রান্নাঘর। তো এখানে দেখো এই কাকুর বাড়িতে আছে ধানের গোলা আর সেই সংলগ্ন একটা পুকুর। কাকু ভালো আছেন? কি করছেন? ভাত খাচ্ছিলেন? হ্যাঁ। আপনার এইটা কি আপনার বাড়ি? এইটা আমার বাড়ি। আর এই যে হচ্ছে আপনার পুকুর? এইটাই পুকুর। আচ্ছা, এই সামনে যে বৃষ্টি টিষ্টি হবে তখন কি অবস্থা হবে? মানে কি জল উঠে যায়? এতে জল উঠে, আমার ঘরের ভিতরে জল উঠে গেল। আমি তো কাঠ বাংলাতে 7 দিন ছিলাম। ওখানে 7 দিন ছিলেন? হ্যাঁ, বসার সময়। আচ্ছা, আপনাদের এই জায়গাটা এই অনেকে বলে না বিধবা পল্লী, হুম। তা মানে বিধবা পল্লী বেশিরভাগ বাঘেই নিয়ে গেছে পুরনো যে সমস্ত লোকজনরা, ওর জন্য। তা সেই বিধবা, সেই সমস্ত কাকিমা জেঠিমা বা ঠাকুমা যারা আছে তারা কি এখন বেঁচে আছেন নাকি? অনেকে বেঁচে আছে, অনেকে মারা গেছে। ও আচ্ছা, পুরনো। এখন তো আর সেই জিনিস বাঘ, পুরনো সব মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু সেই নামটা এখনো আপনাদের ওই রয়ে গেছে? হ্যাঁ। তা ওই তা হচ্ছে মানে এখন তো আর বাঘেটাকে ধরার সেই ব্যাপার হয় না। আপনি কি কাজ করতেন আগে? আমি আগে এই জন্মজুরি খেটে খাই। আর জঙ্গল টঙ্গল করতেন নাকি? না না না, আমি কোনো জঙ্গল টঙ্গল করতে না। কেননা একটা ভয়ের ব্যাপার, তাই তো? জন্মজুরি খেটেই খাই। হ্যাঁ। ও আচ্ছা। এখন যে কাজ হয়, মাটি কাটা থেকে, ধান রোয়া থেকে, ধান খোয়া থেকে, হ্যাঁ, যখন যা কাজ হয় সেই কাজই করি আমি। আপনি কি এটা কাটছিলেন নাকি এগুলো? আনাজ কাটছিলাম। আপনি কাটছিলেন? হ্যাঁ। বাহ, আপনি কি কাকিমাকে হেল্প করে দেন নাকি? আমি যখনই ঘরে থাকি তখন তোমার কাকিমাকে একটু হেল্প করে দিই। বাহ বাহ, দেখো কত ভালো লাগলো, এই কাকু কাকিমাকে হেল্প করছে, এই আনাজপত্র কেটে দিচ্ছিল। এটা দুপুরে রান্না হবে নাকি? এই দুপুরে রান্না হবে। বাহ, খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে আপনাদের বাড়ি? হ্যাঁ। তাই তো? এই পুকুরে কি মাছ আছে আপনাদের? না, এই পুকুরে নোনা জল ঢোকায় থেকে সেই তো। ও মানে এটা নোনা জল ঢুকে গেছে না? হ্যাঁ, এটা পুরো নোনা জলে বুড়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা। ওই রাস্তার উপরেতে মানে এতটা জল ছিল। ও ঠিক আছে কাকু, ঠিক আছে, খেয়ে নেন। আর এই যে হচ্ছে উনুন। তুমি কে? কাকুর মেয়ে, নাতনি? ও আচ্ছা, নাম কি তোমার? কোয়েল মণ্ডল। পড়াশোনা করো? কিসে পড়ো? বাহ, খুব ভালো, ভালো করে পড়াশোনা করবা, অনেক বড় হবা। তো এই যে হচ্ছে কাকুর বাড়ি। দেখো কাকুর এই বাড়িটা কিন্তু ডুবে গেছিলো। তো কাকুর বাড়িটার অবস্থা হচ্ছে এরকম। এটা কি রান্নাঘর নাকি? তো এটা হচ্ছে কাকুর রান্নাঘর। এখানে মনে হয় ছাগল এরকম কিছু থাকে, গন্ধ এরকম একটা পাওয়া যাচ্ছে। তা আবার এই পাশে এসে দেখো, এই পাশে কেমন একটা বুঝলাম না, এই পাশে ইটের রাস্তা গিয়ে ঘরটায় গিয়ে শেষ, আবার আর একটা ইটের রাস্তা গাছের কোনা দিকে গিয়ে ওই পাশে চলে গেছে, আর তাও আবার ওই পাশে গিয়ে আবার ড্রেন শুরু। কি পরিস্থিতি! এই দেখো তেঁতুল হয়ে রয়েছে একদম সামনে, দুর্ধর্ষ লাগছে। একটা ছিরি, এই প্রকাণ্ড বড় তেঁতুল গাছ, দেখো প্রচুর তেঁতুল হয়ে রয়েছে। তো এই গ্রামের ধুধু করা রাস্তা দেখো, দুজন হেঁটে যাচ্ছে এই রোদ্রের মধ্যে দিয়ে। তো এটা কিন্তু গ্রামের ভেতরে ঢুকে গেছে। কি দুর্ধর্ষ ধুধু করা রাস্তা। তো ওখান থেকে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আসলাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনি মানে কি এখানকারের বাসিন্দা নাকি? হ্যাঁ, এখানকারই বাসিন্দা। আচ্ছা, আপনাদের যে সময় ঝড় হয়েছিল সে সময় কি অবস্থা হয়েছিল? ইয়াস লাস্ট যেটা হলো, ইয়াস বা আমফান? হ্যাঁ, এগুলো তো ঝড়েতে তো আমরা বাড়িতেই থাকতে পারিনি, বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম বাঁচার জন্য।
আচ্ছা, পরিবার পুরো নিয়ে কোথায় গিয়ে উঠেছিলেন? ফ্লোট সেন্টার এই আছে লোকের কোনো? বাড়ি- না না, এখানে কোনো ফ্লোট সেন্টার নেই? লোকের বাড়িতে যাদের পাকা ঘরটর আছে তাদের। আচ্ছা, সেই সময় কাজবাজ মানে কিভাবে সংসার চলতো আপনাদের? কিভাবে আর কি বলবো, সংস্থা থেকে বা বাইরে থেকে সরকারে কিছু দিত খেতে, সেই সব খাবার টাবার খাওয়া। আর কতদিন পরে তারপর আবার নিজের বাসভবনে ফিরলেন? প্রায় 1 মাস 1.5 মাস এরকম। বাবা, কি তারপরে কঠিন তো নোনা পরিস্থিতি। জল ঢুকলে তো সেটাই তো আরো তো বিচ্ছিরি অবস্থা। ঘরে তো এই পর্যন্ত করে জল উঠে গেছিল, সব ডুবে গেছিল। আচ্ছা, আপনার বাড়ি কোথায় ছিল আগে? আগে আমাদের বাড়ি ছিল সোনাগা দুলকি বলে। আচ্ছা আচ্ছা, এই দ্বীপে না? এই দ্বীপ মানে ওখান থেকে ভেঙে টেঙে চলে যেত, আবার এইখানে এসে আমরা ও এসেছি। আচ্ছা আচ্ছা। না, আমার বাপের বাড়ি রানীগড়, এটা আমার শ্বশুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আমাদের আগে আদি বাড়ি ছিল সোনাগার ওদিকে। হাসপাতাল আছে এখানে আপনাদের? হ্যাঁ, হসপিটাল। গোসাবা হাসপাতাল, তাই তো? ও আচ্ছা আচ্ছা। তো ওই পেছনের ওই গ্রামটার থেকে বেরিয়ে আসলাম, মানে অ্যাকচুয়ালি এই টেটলটাই এই গ্রাম। তা মেন রোডে ওঠার জন্য দেখো এই পুরোটা খাল, কোনো রাস্তাও কিন্তু পাইনি আমরা। তো এরকম অনেকটা হেঁটে আসার পরে, ধুধু করা মাঠ হেঁটে আসার পরে কিন্তু এই জায়গাটায় মানে এই জায়গা থেকে হাঁটতে হবে। আর এই বাঁশের সাঁকো, এটা অ্যাকচুয়ালি বাঁশের না, মানে লম্বু কাঠের সাঁকো, তাই দিয়েই পার হতে হবে। একটু ভয় লাগছে, পড়লে পুরো কাদা খাবো এমন পরিস্থিতি। এইভাবে এই সাইডে একটা হ্যান্ডেল আছে, যার জন্য পড়ে গেলে কাদা মেখে একাকার হয়ে যাব। এইভাবে পার হতে হচ্ছে, একটু ভয়ের ব্যাপার আছে, কিন্তু সবাই গ্রামের মানুষরা এটা না ধরেই যায় অনেকে। তো উঠে গেলাম। তো এই একটা বাড়ি দেখো কি সুন্দর। তবে এখানে দিনের বেলা গরম হলেও রাত্রেবেলা বেশ ঠান্ডা, কি সুন্দর লাগছে। কাকু, কি মাছ ধরেছেন? কি মাছ? ও এই যে, ও চুনো মাছ এই পুকুরের, আপনাদের পুকুর? বাহ, এটা কি আপনাদের বাড়ি? ও আচ্ছা, এই পুকুরটা আপনাদের নাকি? বাহ, বেশ ভালো মাছ ধরেছে কাকুরা। এই দেখো বাড়ি সংলগ্ন একটা পুকুর, কি সুন্দর। তো এটা হচ্ছে আর এক দাদাদের বাড়ি, উপরে কিন্তু সোলার দেওয়া। দাদা, এখানে কি কারেন্ট নেই না? তাহলে সোলার কেন? চলে গেলে তখন জ্বালানো হয়। এটা কি কল? হ্যাঁ। আচ্ছা, কল কি নতুন দিয়েছে নাকি? কেন আপনাদের তো কলের ভীষণ সমস্যা এইসব দিকে দেখছিলাম। কষ্ট, এই ইদানিং কল দিচ্ছে, প্রকল্পটা শুরু করেছে। ও আচ্ছা আচ্ছা। মানে এবারে জলটা সব জায়গায় কল বসানো হয়ে গেল, সাপ্লাইটা করবে। আপনি কি কাজ করেন? আমি দোকানে কাজ করি। দোকানে? এমনি জঙ্গল টঙ্গল করতেন নাকি? না, আমরা জঙ্গল করি না, জঙ্গল করার লোক আছে ওই সাইডের দিকে, প্রায় লোক যায়। ও আচ্ছা আচ্ছা। জঙ্গল নিয়ে এসছো? জঙ্গল নিয়ে আসিনি, সেটা শুনতে এসেছি। তবে জঙ্গল করতে যায় সে বাঘেটাকে তো খুব টানে। এই দ্বীপে কি কোনো বাঘের আক্রমণ বা কিছু হয়েছে? আগে ওই সাইডের দিকে মানে যেখান থেকে ঘুরে আসলাম আমরা, ওদিক থেকে? সোনাগা। হ্যাঁ, অনেকটা আক্রমণ হয়েছে। অনেকবার এসছে, কাটাখালের দিকেও এসছে, অনেকবারই এসছে। ও আচ্ছা, এটা আপনাদের বাড়ি? ও আচ্ছা, এই ডোয়া টোয়াগুলোই ফাটা রয়েছে কেন? আমাদের তো বন্যা হয়ে গেল না। ও, ওর জন্য? মানে জল উঠে গেছিল? জল এই পর্যন্ত উঠে গেছিল। তখন কোথায় ছিলেন আপনারা? তখন আমরা এখানে পাশে একটা লজ আছে, সেই লজে আমরা মানে সেই লজের মালিক আপনাদের এমনি পয়সা নিয়েছে নাকি এমনি? পয়সা নিয়ে আমরা আমাদের থাকতে দিই। কতগুলো পরিবার প্রায়? তা আপাতত 3টে কোথায়, তা আপাতত খানকুড়ি পরিবার ঢুকেছিল। ও আচ্ছা আচ্ছা। তো আপনি এই মানে দিনমজুর কাজ করেন, তাই তো? বাড়িতে এমনি কোনো চাষের জমি টমি আছে কিছু? না, কিছুই নেই। ভালো আছেন? আপনাদের বাড়ি বনগাঁয়। কি রান্না করছেন? রান্না তো আমি করছি না, আর রান্নার লোক আছে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মুরগির ঘর। মুরগি কি বিক্রি করেন নাকি? হ্যাঁ, বিক্রি হয়। মানে গ্রামে বিক্রি করেন আর নিজেদের খাওয়ার জন্য? ও আচ্ছা, খুব ভালো লাগলো। দাদা বলছি, আপনাদের এখানে আপনারা বলতে পারবেন যে এই যে মালো গ্রাম আপনাদের, মালোপাড়া, তা এই গ্রামটায় তা আপনাদের মানে যেই কারণটাই আর কি বিখ্যাত, এটা নাকি হচ্ছে মানে প্রচুর পরিমাণে মানুষদের বাঘে খেয়েছে, তার জন্য এই জায়গাটার নাম আর একটা নাম দেওয়া হয়েছে বিধবা।
বিধবা গ্রাম না বিধবা পাড়া? এখানে যে পাড়াটা আছে এখানকার ম্যাক্সিমাম লোক সব জঙ্গলে মাছ ধরতে যেত। ও আচ্ছা। জঙ্গলে মাছ ধরতে মানে ধরে জীবিকা অর্জন করতো ওরা। ও আচ্ছা আচ্ছা। অনেক ক্ষেত্রে যেত আর ফিরে আসতো না, বাঘে খেয়ে নিত। হ্যাঁ, যখন ওরা এইসব কাজ করতে জীবিকা অর্জন করার জন্য জঙ্গলে যেত, জঙ্গল থেকে আর ফিরে আসতো না, বাঘে নিয়ে নিত। মানে নাকি 90%-এরও বেশি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন ওইরা ওইভাবে আর করে না, এখন কাঁকড়া ধরতে গেলে ফেলে ওই যে জলটা ওখানে আছে, জোয়ারটা যখন হবে না তখন ওরা জালটা ঘিরে দেবে, জালটা ঘিরে দিলে মাছ পড়বে আর নিচে হয়ে মাছ খুঁজে তখন বাঘ এসে আক্রমণ করে। ও মানে যে সময় নিচে হয়ে মাছটা খোঁজে জাল ফেলার পরে তখন বাঘে এসে টেনে নিয়ে যায়। আর এখন তো নদীর মাঝখানে জালটা পাতে, যেহেতু এখন আক্রমণটা ওর জন্য নৌকা নদীর মাঝখান দিয়েই করে, আর ওই চরের দিকে আর যায় না। চরে অনেক সময় কাঁকড়া ধরতে যায় না, কাঁকড়া না, অনেক সময় খালে খালে যেখানে বাঘ, যেখানে মাছ বেশি আছে সেখানে বাঘ আছে, বাঘ মানে ভাবতেই হবে। ও মানে ব্যাপারটা হচ্ছে এরকম, বাঘও খুব চালাক হয়ে গেছে। হ্যাঁ, মাছ যেখানে থাকবে সেখানটায় বেশি বাঘটা আছে, বুঝে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, যারা আর কি এই গ্রামে হ্যাবিটেবল থাকতে থাকতে তারা বোঝে। হ্যাঁ, কিন্তু তারা এইটা মানে হয়তো লোভ সামলাতে পারতো না, মাছের জন্য যেত আর তারপরে বাঘের আক্রমণ হতো। খাল থাকে না, খাড়ি খাড়ি খাড়ি, সেই খাড়িতে যখন জাল পাতে অ্যাটাকটা তখনই করে। আগে যেহেতু মানে তখন তো এত মানে মানে আধুনিক ছিল না, এখন মোটামুটি এখন যুগের পরিবর্তন হতে এখন আর জঙ্গলে যায় ঠিকই, কিন্তু সেইভাবে যায় না। ও আচ্ছা, ছেড়ে দিয়েছে, প্রায় ছেড়ে দিয়েছে, পাস করে যায়, মানে পাস করে যায় কিন্তু জঙ্গলে যায়। কিন্তু এখন সেইভাবে আর মানে বিধবা পাড়ার যে প্রচলনটা থেকে গেছে, কিন্তু এখন সেইভাবে সেটা আর মানে ওই দুর্ঘটনাগুলো আর ঘটে না, আর ঘটে না। এই দেখেন, এই আমাদেরকে এটা কি রস না, গ্লুকন্ডি দিচ্ছে। তাই এখানে এসে এরকমটা পাবো এই আতিথেয়তা ভাবতে পারিনি, মানে ভীষণই অবাক হতে হয় এইসব জায়গার মানুষের সাথে পরিচয় হয়ে। এনাদের এই যে বাড়িঘরের অবস্থাটা দেখলে কেমন এরকম, কিন্তু এখানকার মানসিকতা কিন্তু ভীষণ মানে আন্তরিক। আমাদের দিনকাল চলছে, আমরা সুন্দরবনে থাকি, এখন সুন্দরবনে আমাদের এখানে সেরকম ইনকাম তো ভীষণ সুন্দর লাগছে এটাকে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভালো থাকবেন। হ্যাঁ দাদা, মাছ পেয়েছো? কোথায় গেছিলে মাছ ধরতে? ও পাওনি? রোদ্রের জন্য নাকি? গরম, অতিরিক্ত গরম। ও গরমের যা চাপ। তো ভাই একটা বাঘের কিছু কাহিনী বলছে। গ্রাম আছে, ছোট্ট গ্রাম, সেখানে মানে সবাই চলে গেছে। ওখানে এত বাঘের উৎপাত যে মানে ওই জায়গাটা থেকে সবাই ছেড়ে চলে গেছে, আর কেউ নেই, মানে শুধু গ্রামটাই পড়ে আছে। কেউ নেই, কোনো বসতি নেই, শুধু ঘর বাড়ি পড়ে আছে। আচ্ছা, শুনেছি নাকি কোনো গাড়িও নাকি ওখানে গিয়ে দাঁড়ায় না? দাঁড়ায় না তো। ও আচ্ছা, ওটা কোন দিকটায়? সজনেখালির দিকটায়? সজনেখালির দিক থেকে ভেতরে আর কি, কিন্তু ওইটা নদী পথে যেতে হবে, কোনো রাস্তা বাস্তা নেই, একটা ছোট্ট দ্বীপ। ও আচ্ছা, ওটা ছোট্ট গ্রাম। তো জলের সমস্যা যাই হোক না কেন, তবে এই রাস্তাটা কিন্তু নতুন কনস্ট্রাকশন করা হয়েছে, রাস্তাটা অনেকটা চওড়া। তো এই একটা সুবিধা, এখানে কিন্তু আগে প্রচুর কাদা হতো, গ্রামের লোকদের কাছ থেকে শুনছিলাম। তো এইটা নতুন করার ক্ষেত্রে কিন্তু এনাদের মানে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হয়েছে। তো রাস্তার সামনে দেখো কি সুন্দর বসার জায়গা, তবে হাওয়া আছে বেশ গ্রামটায়। দেখো এখানে আর একটা বাড়ির অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। তো আমফান সেগুলোর কবলে পড়ে কিন্তু এই বাড়িগুলো একেবারে মানে পুরো ধ্বংস হয়ে রয়েছে। এখানে আর কেউ থাকে না, দেখো বেঁকে চুকে পড়ে রয়েছে, কি বাজে পরিস্থিতি। তো এই হচ্ছে অবস্থা। এখানে একটা বাড়ি, গেট খোলা, এখানে কেউ থাকে কিনা তারও কোনো ঠিক নেই। দেখো এখানে কি বিক্রি আছে, কি ফল কাকু এটা? বড় ফল ভাঙনি কাকু এটা কি ফল? শালুক ফল। শালুক ফল মানে শালুক যে ফুল ফোটে তার ফল। কিভাবে খায় এটা? দেখি ছাড়াও। শালুক ফল মানে আমি তো যেটাকে প্রথমে পদ্ম বলেছিলাম, বাংলাদেশের মানে জাতীয় এটা না, জাতীয় ফুল হচ্ছে শালুক। ছাড়াতেই তো পাচ্ছি না, এই তো বেরিয়েছে। খাবো, কে দেখবো? খুব সুন্দর লাগছে দেখতে। কেমন লাগছে? সামনে দেখ, এমনি এমনি এরকম ভাবে খায় না, এর বীজ পুরো মনে হচ্ছে কাঁঠালের বীজ খাচ্ছি, পুরো সেই ফিলিংস, পুরো কাঁঠালের বীজ। এতে নাকি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হয়, যাদের ক্যালসিয়ামের অভাব তাদের জন্য এই শালুক ফল খুবই উপকারী। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কাঁঠালের বীজ উড়িয়ে চেবাচ্ছি, সেম টেস্ট।
তো এই ছিল মালোপাড়া বা বিধবা গ্রাম বা বিধবা পল্লী। তাদের জীবন কাহিনী বা তারা সেই গ্রামটার মধ্যে এখন কারা কেমন কিভাবে অবস্থায় আছেন, তাদের জীবন জীবিকা কী, সেই সমস্তটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্তই, তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।